এখন পৌঁছে গেলাম আমরা কামাখ্যা দেওয়ালয়। আসামে 4টি কামাখ্যা দেওয়ালয় আছে, একটি গুয়াহাটিতে সবচেয়ে বড়, আরেকটি এখানে আছে। এই কামাখ্যা দেওয়ালয় এই গেট, আমরা এই গেটের মধ্যে 108টি সিঁড়ি পার হতে হবে। 108টি সিঁড়ি পার হয়ে আমরা সেই কামাখ্যা দেওয়ালয়ে যাব। প্রায় 2000 বছর পুরনো এই মন্দির। চলুন একবার ভিতরে গিয়ে আমরা দর্শন করে আসি, আমাদের সাথে আপনারাও চলুন। দিক দিয়ে আমরা 108টি সিঁড়ি পার হতে হবে। 108টা সিঁড়ি পার হয়ে আমরা সেই কামাখ্যা ধাম, কামাখ্যা মন্দির উঠবো, কামাখ্যা মন্দির পাবো। আপনি ইচ্ছা করলে সাইড দিয়ে হেঁটেও যেতে পারবেন। যদি সিঁড়ি দিয়ে আপনাদের কোনো অসুবিধা আছে তবে আপনারা এই সাইডের রাস্তা দিয়ে আপনারা হেঁটে হেঁটে উপরে উঠতে পারবেন। কিন্তু আমরা এখন সিঁড়ি দিয়ে যাব, যেহেতু এই সিঁড়ি 2000 বছর পুরনো। 2000 বছর পুরনো একটি স্মৃতি জড়িত হয়ে আছে এখানে, তাই আমরা এই সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে উপরে যাব। আপনাদেরকে দেখাবো সেই 2000 পুরনো সিঁড়ি। এই মন্দির 2000 প্রায় 2000 বছর পুরনো। এই সেই সিঁড়ি সবাই যাচ্ছে। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন জুট মিল, আসাম মরাপাট কল, আসামের জুট মিল। এই গেটটি দিয়ে সেই জুট মিলে যেতে হয়। এটি সেই জুট মিল, সর্বপ্রথম মরাপাটের কল, জুট মিল। বর্তমান সংরক্ষিত হয়েছে। এখানে একটি বোর্ড লাগানো আছে। চলুন এই 108টি সিঁড়ি পার হয়ে আমরা সেই কামাখ্যা দেওয়ালয়ে যাব। তার প্রাকৃতিক দৃশ্য দেখুন, আপনাকে মন মুগ্ধ করে দেবে। ঠিক ব্রহ্মপুত্র সামনে, ওই পাশটি ব্রহ্মপুত্র, ওই যে ওইখানে ওই যে ব্রহ্মপুত্র নদী, আর এই পাশে আছে সেই কামাখ্যা দেওয়ালয়। যাদের সিঁড়ি দিয়ে উঠতে অসুবিধা তারা এই রাস্তাটা দিয়েও যেতে পারবেন। কিন্তু আমরা ভাবলাম 2000 পুরনো ঐতিহ্য আমরা বহন করে চলছি, তাই এই সিঁড়ি দিয়ে আমরা উপরে যাব। অনেকটা উপরে উঠতে হয়। এই মন্দিরের সাথে জড়িত যা কাহিনী বা ইতিহাস আছে তা আপনাদের সাথে আমরা শেয়ার করব। চলুন একবার আমরা সেই কামাখ্যা দেওয়ালে আমরা দর্শন করে আসি। এখানে একটা বিশ্রাম গৃহ আছে, যারা বয়সস্থ বা বৃদ্ধ মানুষ আসে তাহলে এখানে একটু রেস্ট নিয়ে উপরে উঠতে পারবে। দেখুন আমরা কতখানি উপরে চলে এসেছি। এখানে সাফাই কাজ চলছে, পরিষ্কার করা হচ্ছে দেওয়ালয়। এখানে সাফাই কাজ চলছে, মন্দিরে যে আবর্জনা বা লেতরা আছে ওগুলি সাফ করছে। তা আগুন জ্বালিয়ে এসব সাফ সেখান চলছে। আসলে আমাদের ভুল হয়েছিল, 108টি না 186টি মন্দির আছে, সিঁড়ি আছে এখানে। 186টি সিঁড়ি পার হয়ে আমরা সেই মূল দেওয়ালয়ে আসলাম। দেওয়ালয় এটি, ভিতরে গিয়ে আপনাকে দর্শন করাবো দেওয়ালয়ের ভিতরে। এখানে বান্দর আছে অনেক, ওই যে দেখুন। ষোলোশো 67 সনে এই মন্দির নির্মাণ হয়েছিল, 1745 খ্রিস্টাব্দ।
এই যে এখানে সাদা শার্ট পরা দাদাজন দেখতে পাচ্ছেন আপনারা দাঁড়িয়ে আছে, ওনার বিষয়ে আপনাদের সাথে অল্প পরে আলোচনা করব। ওনারা একটা মহান কাজ শুরু করেছেন এই মন্দিরে, সেই কাজটির বিষয়ে আপনাদেরকে অবগত করাবো। এখানে কিন্তু একটা সুন্দর ব্যবস্থা দেখলাম। আমরা এখানে আসার পর যা মন্দির কমিটি আছে তারা আমাদেরকে নিয়ে আসলো খাওয়ার জায়গাতে, আর এখানে ফ্রি সবাইকে প্রসাদ দেওয়া হয়, ভাত আরও সবজি অনেক কিছু আছে। খুব সুন্দর সুবিধা, আপনারা এখানে আসলে খাওয়া দাওয়ার চিন্তা না করলেও হবে। ভাত দিল, ডাল দিল, একটা সবজি আর সালাড, খুব ভালো আয়োজন করেছে এখানে, খুব ভালো লাগলো। হ্যাঁ, এখানে ফ্রি সবাইকে খাওয়া দাওয়া হয়। চলুন একবার আমরা প্রসাদ নিয়ে নিই, পরে আপনাদের সাথে আবার কথা হবে। আপনাদেরকে যে দাদার কথা বলেছিলাম ওনার নাম প্রাঞ্জল পূজারী। ওনারা কয়েকজন মিলে প্রত্যেক রবিবার এখানে যত ভক্ত আসেন সব ভক্তদেরকে ভাত খাওয়ার ব্যবস্থা করে, যা সব ভক্তরা অনেক উপকৃত হয়, যেহেতু এখানে কোনো ভালো ভাতের হোটেল পাওয়া যায় না। আপনারাও ইচ্ছা করলে এই মহান কাজে নিজেকে যুক্ত করতে পারেন। আমি প্রাঞ্জল পূজারী দাদার কন্ট্যাক্ট নম্বর আমার ভিডিওর শেষের দিকে আমি দিয়ে দেব। আপনারা যোগাযোগ করে এই মহান কাজে নিজেকে আপনারাও যুক্ত করতে পারেন। আপনাদেরকে দেখাচ্ছিলাম সে লঞ্চটা এখানে দাঁড়িয়ে আছে, এখান থেকে সুন্দর দেখা যাচ্ছে। দাদা দিদি দিয়ে দিছে। খা খা বন্ধু কোলা খা একবারই খা খা না না मैं করে এখানে গান্ধীজির অস্থিধামও আছে, আপনাদের গল্প দেখিয়ে দিলাম। এখানে অস্থিধাম মহাত্মা গান্ধীর, বর্তমান তালা লাগানো আছে, তাই ভিতরে ঢুকতে পারবো না, বাইরে থেকে আপনাদের গল্প দেখানোর চেষ্টা করলাম। এই হলো মহাত্মা গান্ধীর অস্থিধাম। আমাদের সব দর্শন হয়ে গেল, এখন ফেরার পালা। এখান থেকে আমরা এখন বিদায় নিচ্ছি। আপনারা আসুন একবার এই মন্দির দর্শন করুন, খুব আনন্দ লাগবে, মনে খুব শান্তি লাগবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। টাটা।